ঘুটে পড়ে আর গোবর হাসে, সেরকম দিন তোরও আসে। তা অলরেডি তোরও এসে গেছে, এই হিনাল হাগি, তাই না? মানে যাদের দেখে তোর বমি পায়, সেই বমি খেয়ে যারা ভিডিও করছে আমার, তাদের কমিউনিটিতে দিস। তার মানে বুঝতে পারছিস কি হচ্ছে? থোর বড়ি খারা আর খারা বড়ি থোর, মানে আমাকে করেও তোর খেতে আসতে হয়। কি করবি বল, কিছু করার নেই। আমি জানি তোর ক্ষমতা নেই আমার এগেনস্টে মুখ খোলার, তাই এরকম বোধোদয় ক্যাথার কিন্তু সবার আগে হয়েছিল, জানিস তো? তোর পিঠে তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, সেই কোন কোন জায়গায় ঠেসে আটকে দিয়েছিল পেরেক দিয়ে, যে পরের মাথায় খাটাল ভেঙে খাওয়া তোর গোষ্ঠীতে আছে, আর তোর থাকবে না বল? তুই কি করে বাদ যাস? তাহলে এইটা তুই বলেছিলি, সে কোনো ভিডিও করেও বলেনি, তুই বলেছিলি। মানে কতটা নির্লজ্জ যে তোর এটা বলতে হয়েছিল। আর কি বলতে হয়েছিল? ক্যাথা, তুই এরকম ছেলের সাথে সম্পর্ক করিস না, এই যা নোংরা। তার মানে তোকে কাস্টমার ডাকার মতন ডেকেছিল, তাই না? তুই কাস্টমার ডাকবি এরম করার পর আগেই ও তোকে এরম করে ডেকেছিল, তুই তো আবার করে কাস্টমার ডাকিস। তা বোধোদয় আগে ক্যাথার হয়েছিল। আর অবশ্যই করে আমি এটা মানি, দরকার নেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছুলে দেবো ভিডিও টু ভিডিও দেখলে, বাড়ি ঘর ফোনালাপ করতে হবে না, লাল লাল খাসির ঝোলও খেতে যেতে হবে না, তাই না? তারপর মুখে কুলু পেটে এই যে যাচ্ছিস, কোথায় যাচ্ছিস সে তো জানি, তাহলে ওখানেও কচি পাটার ঝোল খাবি, লাল লাল খাসির ঝোল। তা তোকে যেভাবে ক্যাথা ছেটে ফেলেছিল, তারপরে তুই যদি মুখ দেখাতে পারিস, তাহলে সীমা সাল্টে নেবে। সীমা তো নিশ্চয়ই ভিডিও দেবে, এমন তো না সীমার বক্তব্য নেই। অবশ্যই করে পুনরায় বলবো, বলেছি আমি ভেতরে মেন কোর্সে, তাও বলবো সন্দীপ, হ্যাটস অফ। দিদি হয়, তোমরা একই গর্ব থেকে বেরিয়েছো। তুমি বুঝিয়ে দিলে ভাই এরকমই হয়, তাই না? কুসন্তান না। মা বাবাকে হোশ উড়িয়ে হোশ টকশই যা বলেছিল, সেটা তুমি ভালো করে বুঝিয়ে দিলে যে সব সন্তান এক হয় না। চলো, বেস্ট অফ লাক মেন কোর্সে। अपना अपना ही होती है, वो जैसी भी होती है अपना ही होती है। দারুণ লাগলো, অ্যাপ্রিসিয়েট করার মতন। এইটাই তো বলার চেষ্টা করেছি, এইটাই তো বোঝানোর চেষ্টা করেছি পাবলিককে। পাবলিক বুঝেছে, বোঝেনি তোমার দিদি। শোনো, এত দূর পর্যন্ত জল গড়াতো না, এখানে কোনো দালাল অনুপ্রবেশ ঘটতো না। সে টিনের দালাল বলো আর তোমার দালাল বলো, দেখো আমরা সমর্থন করি, আমাদেরও দালাল বলে, মেন বলো প্রধান বলো, যে দালালরা রয়েছে তারা এখানে নাক গলাতে পারতো না যদি তোমার দিদি এই ব্যাপারটা সালটাতে পারতো, তাই না? না, আমার না খুব ভালো লাগলো। আমি জানি আমার সাথে অনেকে সহমত হবেন না, আবার অনেকে সহমত হবেন, যে এইটা বলার ক্ষমতা রাখে, এটা বলার দম রাখে সন্দীপ, যে আমার দিদি অন্নদাতা। এক্স্যাক্টলি তাই। তার দিদি যদি এই চ্যানেলটা যদি গ্রো না করাতো, দেখো কেউ কারোর চ্যানেল গ্রো করাতে পারে না, আমি বলছি ইন্ট্রোডিউস করা, মানুষের সাথে পরিচয় করে দেয়া, যাকে বলা হয় যে চ্যানেলটাকে প্রমোট করা, চ্যানেলকে প্রমোট করা। আর আজকে তার দিদি যে পজিশনে আছে, মানে সন্দীপের দিদি, সেখান থেকে সে তো চাইবেই আমার আপনজনেরা আমার মতনই উন্নতি করুক। দেখো দিদির মতন অতদূর না গেলেও সে কিন্তু করে খাচ্ছে। আমি এখনকার কথা বলছি না, আমি ডে ওয়ানের কথা বলছি। তাহলে বন্ধুরা, যারা টিনের দালাল, যারা ক্যাথাকুরানির দালাল, তারা আজকে ঠোঁটে আঙুলটা দিতে পারবে, মুখটা বন্ধ রাখবে যে অন্নদাত্রী ক্যাথাকুরানি না। ও যে বলেছিল, হ্যাঁ আমার মুখ না দেখালে তোদের পেটের অন্ন জুটবে না, আমার মুখ না দেখালে টাইলসের মার্বেল বসবি না, তাহলে এই ভুল ধারণায় আর কেউ থাকবে না। ডে ওয়ান থেকে চিৎকার করে আসছি যে আজকে সন্দীপ যে নতুন করে মুখ দেখিয়ে একটা চ্যানেল সুন্দর করে চালাচ্ছে, যখন তার বউ ছিল, তার বউ চলে গেছে নাম ধান করতে, হিমালয়ে গেছে, তার বউ যখন ছিল, তার বউও এই তার ননাসের দ্বারাই এই চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করেছিল এবং সে দাঁড়িয়েও গেছিল। তাহলে আজকে পুরো পরিষ্কার যে আপনাই হতা হ্যায়। তোমার দিদি অন্নদাতা, অবশ্যই করে মানবো। তোমার দিদি এইরকম হোশ উড়িয়ে যাওয়ার একটা টক শোতে তোমার মা বাবাকে অপমানিত করেছিল, তোমার মায়ের গর্বকে অপমানিত করেছিল। তুমি সব মেনে নিতে পারলে আমরা কে দেবে? মানে আমরা কে? আমরা কে? তোমাকে গালাগালি দিইনি, তুমি মানলে আমরা কেন মানতে পারবো না? তুমি যদি সব ভুলে তোমার দিদিকে বলো অন্নদাত্রী বা অন্নদাতা,
তাহলে এটাও ভুললে হবে না যে তুমি কোন গর্তে লুকিয়েছিলে যখন ওই রাত্রির 2:30টায় উঠে 5 মিনিটের কত সেকেন্ডের একটা ভিডিও দিয়েছিলে, সেইখান থেকে না তুমি বলনি যে আমাকে খুঁজে খেটে বার করে মানুষের কাছে নির্দোষ প্রমাণিত করে প্রেজেন্ট করুক সীমা। তুমি বলনি। এটা সীমার একটা দায় থেকে করেছিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার ভিউজ কামানোর দরকার ছিল, তাই জন্যও সে করেছে। এবং তুমি যে নির্দোষ, এখন পর্যন্ত তো তুমি নির্দোষ নিজেকে বলো, সেই জন্যই তো তোমাকে আমরা সাপোর্ট করি যে হ্যাঁ এখনো পর্যন্ত জাস্ট নাম ছড়াচ্ছে, সেইগুলো ছাড়া তুমি তো কোনো ভুলভাল কাজ করোনি, যার জন্য তো আমরাও সাপোর্ট করেছি। কিন্তু এই সাপোর্ট তখনই করেছি যখন তোমাকে নতুন রূপে পুনর্জন্ম দিয়েছে সীমা, যাকে তুমি সীমাদি বলছো। এটা ভুললেও তো অন্যায় করা হবে। তুমি বলতেই পারতে যে তোমার দিদির সম্পর্কের জন্য না বলা হয়, ঠিক আছে, তোমার দিদির সম্পর্কে সে নাই বলতো। এবং তুমি যদি মনে করো যে তুমি কন্ট্রোভার্সি চাইছো তোমার ভিউজের জন্য, তাহলে তুমি ভিডিও করে বলেছো, ভালো করেছো। আমার মনে হয় এই কথাগুলো তুমি বাই ফোনে বলতে পারতে, যাকে তাই বলনি। বেশ করেছো, ভিডিওর মাধ্যমে বলেছো বলে আমরা এই যে ভিডিও করতে পারছি। এবার তো তারা লাভ দেবে। আমার মনে হয় না লাভ দেওয়ার কোনো কারণ আছে, কারণ তাদেরও মুখে এইরকম ক্যাতা ঝেঁটা মেরে বসিয়ে দিয়েছে যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, তারপরেও তারা মুখ দেখায়। সীমার এখানে কোনো গলতি নেই। সীমা হ্যাঁ তোমাকে খুঁজে খেটে বার করে মানুষের সামনে প্রেজেন্ট করেছিল যে না গ্রামের মানুষ, তার কোনো দায় ছিল না এই গ্রামে খোঁজ খবর নেওয়া, তাই না? সেও কিন্তু আমার মতন ডে 1 থেকে ক্যাথাকে সাপোর্ট করেছিল। তারপরে সে দেখলো যে সরাসরি আমি যাই, গিয়ে ব্যাপারটা জানি, গিয়ে জানলো যে না তোমরা কেউ দোষের ভাগিদার নাও, সেখান থেকেই তোমাকে সাপোর্ট করেছিল। তাহলে তাকে কি বলবে? তাকে বলা যায় তোমাকে পুনরায় জন্ম দিয়েছে ওয়াইটিতে। তোমাকে অনেক লড়াই করতে হতো, বা এখনো পর্যন্ত হয়তো তোমার নামের নিশান মিটে যেত, কেউ চিনত না। কিন্তু সেখানে দাঁড়িয়ে সীমা তোমাকে ওয়াইটিতে পুনর্জন্ম দান করেছে। তাহলে অবশ্যই করে তোমার দিদি যদি অন্নদাতা হয়, তাহলে জন্মদাত্রী মানে ওয়াইটিতে তোমার জন্মদাত্রী তোমার একমাত্র মা শিলা দেবী, সেটা নিয়ে ডাউট নেই। কিন্তু ওয়াইটিতে তোমার বিরুদ্ধে সবাই চলে গেছিল। তাহলে এটা অস্বীকার করো না, অন্যায় করা হবে। অবশ্যই করে আপন নিজের রক্তকে সবসময় সম্মান জানাবে। সে নাই জানা, কুসন্তান হয়, কুমাতা তো হয় না, ভাই তো হয় না। এটা তুমি পুনরায় প্রমাণ করলে যে তোমার অন্নদাতা তোমার দিদি, এটা অস্বীকার করা যাবে না। অস্বীকার করলে উপরে একজন আছে। কিন্তু দিদির সাথে তোমার একটা অশান্তি লেগেছিল, সেখানে কিন্তু তুমি আর ক্যাথা যখন যৌথভাবে দিদির এগেনস্টে বলতে বসেছিলে, সেখানে কিন্তু সেদিনও তুমি চুপ ছিলে যে না দিদির বিরুদ্ধে এত বলো না। সেই সময়ও কিন্তু ক্যাথা তোমার দিদিকে যেইভাবে মানে আক্রমণ করছিল বাক্য, মানে সত্যি খারাপ লাগছিল যে তুমি চুপ করে ছিলে। যাকে পুরোনো কাশলি ঘাটবো না। যেটা তুমি বললে যে এই যে একের অধিক মেয়েদের সাথে তোমার নাম কেন জড়াচ্ছে, অবশ্যই করে আসবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ 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 ভালো আছি। শোনো, একের অধিক মেয়েদের সাথে তোমার নাম জড়াচ্ছে, তুমি সেগুলোকে ফুত আকারে নিয়ে দিলে, মানে একদম উড়িয়ে দিলে। যাকে তুমি যদি বলো যে না এরা আমার নাম করে কিছু করার চেষ্টা করছে, আমি এইসব নামের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে নেই, তাহলে তো এটাও আমাদের বিশ্বাস করতে হবে না। তা বিশ্বাস করলাম। তুমি ভুলবে না ওয়াইটিটা এমন, যখন কাউকে পায় না তখন নিজের বাবার সাথে মেয়েকে শুয়ে দেয়, মায়ের সাথে ছেলেকেও শুয়ে দেয়। মা বাবার সাথে তার নিজের সন্তানদের শোয়াতে এদের 1 সেকেন্ড সময় লাগে না, আর জিভ ঠোঁট দাঁত গলা মুখ কিচ্ছু কাঁপে না। সেরকম মনে করো তোমার জন্মদাত্রী মায়ের সাথেও কিন্তু একটা নোংরা একটা জড়িয়ে একটা মানে স্ক্যান্ডেল রটানোর চেষ্টা করেছিল। এই পক্ষের মানুষরা সেটা বিরোধিতা করেছিল, সাহস পায়নি। তুমি ভুলে যাবে না, তুমি তোমার সাথে সাথে তোমার মাকেও ওই শিলিগুড়ির কাকুর নাকি জলপাইগুড়ির কাকুর বন্ধুর সাথেও একদম শুয়ে দিয়েছিল। তাহলে এদের তুমি ঠেকাতে পারবে না, এদের কোনো অ্যাঙ্গেল থেকে ঠেকাতে পারবে না। আর সীমা তো অন্যের রক্ত, তার সাথে শুয়ে দিতে এদের খুব ইজি, খুব সুবিধা হয়েছিল। আমার কথা সেটা না। আমার কথা হচ্ছে এই যে সীমা তোমার থেকে 10-12 বছরের বড়, এই যে তুমি বলছো এটা অনেক দেরি করে বলছো। যেই সময় সীমার সাথে তোমাকে রগড়ি একদম মানে কি বলবো, মানে মুখরোচক খাবার হিসাবে সবাই পরিবেশন করছিল, সেই সময় তোমার রুখে দাঁড়ানো উচিত ছিল। আজকে কেন দাঁড়িয়েছো আমি বুঝতে পারছি না। দাঁড়িয়েছো দেরি করেও হলেও দাঁড়িয়েছ তো, কিন্তু এই সীমার সাথে তোমাকে যখন জড়িয়ে কথা বলছিল তখন তুমি কিন্তু প্রতিবাদ করনি, আমরা করেছিলাম। সেই সময় তুমি যদি ময়দানে নামতে, মানে মাঠে নামতে, আমার মনে হয় অনেকের মুখটা থেমে যেত।
আজকে অনেক দেরি করেছো ঠিক আছে, তুমি তোমার দিদিকে অন্নদাতা বলছো, এটা তো মানে অস্বীকার করার জায়গা নেই। কেউ জানি না আমরা তোমার দিদি ক্যাটাকে সাপোর্ট করছে কি করছে না। আমি কিন্তু এটা মনে প্রাণে কখনো ভাবিনি সে তার একটা জায়গায় রয়েছে, সে কখনোই ক্যাটাকে এই নোংরা বিষয় নিয়ে সাপোর্ট করতে পারে না। কিন্তু তার কিন্তু অনেক সুযোগ ছিল এই সমস্যাটাকে সমাধান করে দেওয়ার। কারোর দরকার ছিল না এখানে ঢোকানোর, কারো ইন্ধন দেওয়ার সুযোগই পেত না যদি তোমার দিদি এটাকে সাল্টে দিত। কিন্তু তোমার দিদি কি করেছে, যেগুলো করেছে সেগুলো তো আমরা দেখেছি। এগুলো তো পেট বানানো মন গড়ার কথা না, বা গল্পের গরুকে গাছে ওঠানোর ব্যাপার না। তোমার দিদি 2 মিনিটের একটা ভিডিও পাবলিশ করে বুঝিয়েছিল যে তুমি তোমার ছেলেকে শিখিয়েছো তার মা মারা গেছে, এবং সে পিসি হয়ে তার ভাই বেটাকে কতটা ভালোবাসে ওই 2 মিনিটের ভিডিওতে সবাইকে গুটিয়ে গুটিয়ে খাওয়ানোর চেষ্টা করেছিল। দেখো তোমার দিদি তুমি অবশ্যই করে সঠিকটা বলেছো, কিন্তু আমরা যেটা ভিডিওতে দেখেছি সেটা তো বলবোই। তাহলে এর সাথে সাথে এটাও তাহলে কি স্বীকার করতে বলছো তুমি তোমার সন্তানকে শেখাচ্ছ তার মা নেই, তার মা মারা গেছে? 2 মিনিটের ভিডিওয় সে বুঝিয়ে দিল যে পিসি হয়ে সে ভাইপোকে বা ভাই বেটাকে কতটা ভালোবাসে। কিন্তু দেখো তার ছেলের জন্মদিন, তাদের পারিবারিক কোনো অনুষ্ঠানে ওই ভাই বেটাকে ডাকে না। বা তোমাদের এই যে এত বড় অশান্তি, ছোট্ট ভাইয়ের ছোট্ট বউটা, ছোট্ট ভাই না, ভাইয়ের ছোট্ট বউটা ছোট্ট ভুল তোমাকে মেনে নিতে বলেছিল, তখন কেন মেনে নাওনি? ছোট্ট ভুলটা আনদেখা করে তোমার দিদি বলেছিল যে তুই এটাকে মেনে নে, এটাকে ইগনোর কর, বউকে মেনে নে, তখন কেন করনি? আর আজকে তোমার যে ওয়াইটির জন্মদাত্রী সীমা, তাকে কেন কলুষিত করতে নেমে গেছো? তোমার দিদিকে অস্বীকার করতে বলছি না, তোমার দিদিকে নিয়ে যখন সব মানে কিছু হাতে গোনা কিছু ক্রিয়েটার বলা আরম্ভ করেছিল, তখন কেন তুমি ময়দানে নামোনি যে আমার দিদিকে ছেড়ে দাও? আমার দিদি হোস উড়িয়ে অনেক কিছু বলেছে মা আর বাবার সম্পর্কে, কিন্তু আমরা বলবো না? এটা তো আদর্শ ভাইয়ের কাজ করেছো, অবশ্যই করে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আবার ক্ল্যাপ 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 আর হ্যাটস অফ। কিন্তু সেই সময় কেন নামোনি? হ্যাঁ, যখন তোমার দিদি বলেছিল যে ছোট্ট একটা ভুল করেছে, সেই ভুলটাকে শুধরে নিয়ে বউকে ঘরে আন, কেন করনি? মনে হচ্ছে না কারো মন রক্ষার জন্য এইসব করছো? তুমি এতই বোকা ভাবো সবাইকে? সীমার দরকার নেই তোমার বিষয় ঢোকা, আর ক্যাথা ঠিক বুদ্ধিমান, ছেড়ে ফেলে দিয়েছে। পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া এই ট্যাগ লাগিয়ে ছেড়ে ফেলে দিয়েছে। তোমার ছাটাটা একটু যেন কাজ ফুরিয়ে গেছে, এবার ছেড়ে দিই, এরকম না। সীমা আমার কেউ লাগে না, সহ ক্রিয়েটার বলবো। আর ব্লগ করতে করতে তোমরা কি সুন্দর কন্ট্রোভার্সি চাও, কন্ট্রোভার্সি করে ফেলে ব্লগ চ্যানেলগুলোকে। আর ওদিকে আও ভক্তি ডাকছে, আসবো, तुमने पुकारा और हम चले आए, जान हथेली पर ले आए, तुमने पुकारा और আও ভক্তির মিথ্যাচারিতা তুলে তো ধরবই। আগে তোমাকে একটু বলি, দিদিকে এইভাবে সম্মান দেবে কেউ মাথা গলাতে পারছে না। তুমি ফাঁক ফোকর দিয়েছো বলেই সবাই ঢুকে পড়ে তোমার দিদিকে অসম্মানিত করেছে। কম বেশি আমিও বাদ যাইনি, কিন্তু তুমি তো সুযোগ করে দিয়েছো। আজকে যেই কথাটা বললেই সেটা ডে ওয়ানে বলে কারো সাহস হতো না তোমার দিদিকে নিয়ে কিছু বলার। দিদি দিদিই হয়, মা माई হয়, बाबा बाबाई হয়, अपना अपना ही होता है। तो जो भी हो, जैसे भी हो, अपना तो कहताও ছিল, अपना तो कहताও ছিল, अपना तो कहताও ছিল, তাই না? अपना तो कहताও ছিল, তোমার সন্তানের মা ছিল না? তুমি যদি শুধু অপেক্ষায় রয়েছি, যেদিন বুঝতে পারবো, যেদিন প্রমাণ পাবো নছল্লার পিছনে তোমার নকশার উপর ডিজাইন আছে, সেদিন কিন্তু ছাড়বো না। তাই আমি বলছি, যদি তুমি নোংরা কিছুকে মেনে নেওয়ার জন্য এইরকম একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করো, তাহলে ক্যাথা কোনো ভুল করেনি। আজকের ডেটে আমি বলবো ক্যাথা কোনো ভুল করেনি, সেই ভুলকে শুধরানো যায়, ঠিক আছে? ক্যাথাকেও শুধরে নিয়ে আসা যায়, যদি আমি যেটা ভাবছি সেটা যদি কার্যকর হয়, তাহলে তোমাকে ছাড়া যাবে না। দিদি তো অবশ্যই করে অন্নদাতা, সেটা তুমি মানছো, তোমার বাড়ির লোক মানে তোমার সন্তানের মা মানেনি, সে ঝগড়া করতে বসে গেছিল, বুঝেছো? তোমার দিদি যে অন্নদাতা, সে ক্যাথাকে সাপোর্ট করেছিল, তোমাকে না। তোমার পরিবারে তোমার রক্ত তোমাকে সাপোর্ট করেনি, সে বলেছিল তুমি ভুল, তোমার জায়গায় তুমি ভুল, কারণ ছোট্ট ভাইয়ের বউটা ছোট্ট ভুল করেছিল, তাকে কারেকশন করে বাড়িতে আনাই যেত। যাকে তুমি বুঝবে তোমার পাটা তুমি লেজে কাটবে কি মাথায় কাটবে। তবে আমারও তো কিছু দায়িত্ব থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সহ ক্রিয়েটার হিসাবে, তাই না? তোমার পক্ষে তোমার বিপক্ষে, যেমন আমি বলি সীমার পক্ষে বিপক্ষেও বলবো। হ্যাঁ, সীমা ওই রকম নিজের পয়সা খরচ করে না, তুমি বলবে আমি কি বলেছি, না তুমি বলনি,
আমি বলছি, নিজের পয়সা খরচা করে টোটোকে নিয়ে গিয়ে 2.5-3 ঘন্টা তোমার গ্রাম এবং তোমার মা বাবা তোমার সাথেও কথা বলে, ও কিন্তু আসল শুনে এসে নকল করেনি, সত্য শুনে এসে মিথ্যাচারিতা করেনি। এটা মাথায় রাখবে। 1 সেকেন্ড লাগতো, একটা ভিডিও লাগতো ধুলোর মতো মিশে যাওয়ার পরিস্থিতি তৈরি করতে সীমার। ভালো করেছো, বেশ করেছো, সীমার দরকার ছিল। আর সীমা কেন, যে কেউ ঘরের মধ্যে প্রবেশ না করাই ভালো। হাই হ্যালো আর ভিডিও টু ভিডিও করা ভালো। বা ফোনেও কোনো কথা না, বাড়িতে যাওয়ারও কোনো দরকারই নেই। ঘেটে ঘ করেছে। আজকে যারা ছুঁচ হয়ে ঢুকেছিল তোমার বাড়িতে, তারাই কিন্তু সীমার সাথে তোমার ক্যারেক্টার লুজ, তোমার ক্যারেক্টারের সাথে সীমার ক্যারেক্টার মিলিয়ে মিশিয়ে এক করে তোমার সিক্রেট রুমে ঢুকিয়ে দিয়েছিল। যাকে তুমিও কারেকশন হয়েছো, তুমিও ম্যাচিওর হয়েছো, তাই না? তুমিও বুঝতে পেরেছো ওই তুমি তোমার জায়গায় দুর্বল ছিল বলে তোমার বাড়িতে এইরকম হই হুল্লোর পিকনিক আনন্দ করে গেছে, আবার যাওয়ার সময় বাসটাও গুজে দিয়ে গেছে তোমার পিছনে। যাকে সীমার আমার মনে হয় সীমার এটা শোনা দরকার ছিল, বা হয়তো কাউকে খুশি করার জন্য সীমাকে এগুলো বলছো। তা ভালো ভালো, তা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। একটা মানুষকে নোংরা বলে আখ্যায়িত করেছো, অবশ্যই সেই কাজ করেছিল, এটার কথা বলছি। তাকে যদি তুমি এইরম ভাবে ফেলে দাও, আর একটা নোংরাকে যদি এরম ভাবে আনো, তাহলে ফার্স্ট তোমার এগেনস্টে ভিডিও নামবে আমার। মাথায় রেখো, না হুমকি চমকি না, বলে গেলাম, ঠিক আছে? চলো, বেস্ট অফ লাক, এগিয়ে যাও। অবশ্যই করে মা বাবাকে যেমন টেক কেয়ার করছিলে করো, সন্তানটাকে ঠিক এইভাবে টেক কেয়ার করো, এগিয়ে নিয়ে যাও। চলো, আবার মনে পড়লে নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে? आओ भक्ति আসছি। तुमने पुकारा और हम चले आए, जान हथेली पर ले आए, तुमने पुकारा और हम चले आए।